হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 11টা, আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন। আমরা সেটাকে আইখান যাত্রা বলে থাকি। তো আজকে আমাদের গরম থানে পুজো হবে, তো সেই জন্য সকালে স্নান করে নিয়েছি। আর ভীষণ ঠান্ডা, কারণ কি বলো তো, সকাল থেকে সূর্যর কোনো দেখা মেলেনি। এদিকে মা দেখো রেডি হয়ে নিয়েছে, মা আগে যাবেন পুজো দিতে, তারপরে আমি যাব। তো আমি একবার দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই যে মাটি দেখো, হাতি আর ঘোড়া এগুলো নিয়ে যেতে হবে পুজো দিতে। মানে ওই দিতে হবে এরকম বাধ্যতামূলক নেই। তো চৈত্র সংক্রান্তিতে আমাদের এখানে বড় করে পুজো হয়, আর এখন যাত্রার সময় ওই ছোট করে। তো চলো, মেয়ে তো আগেই চলে গেছে, এবার মাও চলে গেল, আমি যাব একটু পরে। যেহেতু এটা আমাদের রাস্তার ধারে, আর ওই দেখো যে বড় শাল গাছটা রয়েছে, এটা ছোটোবেলা থেকে দেখে আসছি। এটা আগে একটা ভীষণ বড় শাল গাছ ছিল, আস্তে আস্তে ওর ডালপালাগুলো কোনো কারণে মরে যাচ্ছে, মানে অনেক পুরনো। তো তারই তলায় আমাদের গরম থান রয়েছে, এটা আমাদের পাড়ায়। তো এখানেই দেখো পুজো হচ্ছে, সবাই চলে এসছে। আর ভীষণ ঠান্ডা বলে না, সবাই রোদ খুঁজে খুঁজে এদিক ওদিক তাকাচ্ছে, কারণ বেশ অনেকক্ষণ ধরেই পুজো হবে। মা শীতলার থান এটা। আর আমি রাস্তার এই পাশ থেকে ভিডিওটা বানাচ্ছিলাম, কারণ কি বলো তো, আমার কোথাও গিয়ে আমার মনে হলো যে না, ফোনটা নিয়ে আমি যাব না ওখানে, ইচ্ছেই করলো না। কারণ কিছু জিনিস না, মানে কি বলো তো, সব জায়গাতে তো আর ফোনটা নিয়ে যাওয়া আমার মনে হয় ঠিক নয়। এমনি দুর্গা পুজো টুজো হয় ঠিক আছে, এটা আমাদের গ্রামের পুজো, তো সবাই মিলে ওখানে আছে। তো আমি আর ফোনটা নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে ওদেরকে অপ্রস্তুতে ফেলতে চাই না। আমি আমার নিজের স্বার্থের জন্য ফোনটা নিয়ে গিয়ে সবাইকে অপ্রস্তুত করব, সেটা আমার ভালো লাগলো না। তো এই জন্য আমি রাস্তার এপাশ থেকেই ভিডিওটা বানিয়েছি। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলে 1 বছর পূর্ণ হতে গেল, তো সবাই অনেক অনেক ভালোবাসা দাও আমার চ্যানেলটা যাতে অনেক বড় হয়ে যায়। তো চলো, এখন পুজোটা শেষ হয়ে নি। আর হ্যাঁ, বলি হবে, পায়রা বলি হয় এখানে, আর মুরগি, যারা যেরকম মুরগি দেয়, তারপরে ছাগল। তো আমাদের বাড়ি থেকে একটা মুরগি দেওয়া হবে এবছর, বাবা রেখেছিল ওটা মায়ের নামে, তো সেটা আজকে বলি দেওয়া হবে এখানে। তো এদিকে পুজো হচ্ছে, আর আমার মেয়ের অবস্থা দেখো, ওকে দুপুরবেলা ঘুম পেয়ে গেছে, ওর দিদুনের সাথে কি হচ্ছে। তো কিছুতেই আর ওখানে থাকবে না, ও ঘুম পেয়েছে, বদমাইশি করছে, শুধু ধুলো মাখছে। আর এসে দেখো এখানে ড্রেনের ভেতরে ঢুকে পড়েছে, বাবা ওকে আবার তোলার চেষ্টা করছে। তো সবাই প্রায় চলে এসছে, আর এখনও দেখো যারা আসেনি এখনও প্রসাদ নিয়ে নিয়ে আসছে। কারণ কি বলতো, সবাই না ওই ঘরটা ধুয়ে সকালবেলা তাড়াতাড়ি আসতে পারেনি, তো সেই জন্য একটু লেট হয়েছে। এদিকে দেখো আমাদের মুরগিটা দেওয়া হয়েছিল, তো সেটা এখন রান্না হবে। আর আমাদের সকাল থেকে মানে উনুন জ্বালানো হয়নি, যে যেরকম নিয়ম করে। তো যেহেতু পুজো হচ্ছিল বলে আমাদের সকাল থেকে আর রান্না বান্না হয়নি। ভাত হলো, পুজো হতে হতে প্রায় 2টো বেজে গেছিলো, ভাত হলো। তারপরে এখন দেখো ওই মুরগিটা যেটা বলি দেওয়া হয়েছিল সেটা এখন রান্না করব। মেয়েকে কাকিমাদের বাড়িতে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, আর আমি এখন রান্না করতে বসে পড়েছি। মা অন্যান্য সব কাজকর্ম সারছে, ভাবছিল পিঠে হবে, তো ওই জন্য চাল টাল ধোয়া টোয়া করছে, আর আমি রান্নাটা বসিয়ে নেব। এখানে সব কিছু রেডি করে দেখো আমি বসে পড়েছি, পেঁয়াজ আদা রসুন সব দেওয়াও হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আর অনেক দিন হলো মুরগিটা ছিল না, আমার মনও খারাপ করছিল। আমি যদি ওই সব বলি টলির পক্ষে খুব একটা নই, কিন্তু
যে যা সংস্কারে আমি বাধাও দিতে চাই না, যার বিশ্বাস তার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আমি আমার বিশ্বাসটাকে বড় করতে গিয়ে আমি কারো বিশ্বাসকে ছোট করতে পারি না, বা কারো ভাবনাটাকে আমি ছোট করতে পারি না। তো চলো, রান্নাবান্না হয়ে গেল। এখন দেখো একটু বেশি জল দেব, আর সেদ্ধ হতে একটু টাইম লাগবে, অনেক বড় মুরগি ছিল তো। তো চলো আবার আসছি পরে। তো কালকে না আর ভিডিওটা শেষ করা হয়নি, রান্না করতে করতে 5টা 5:30 বেজে গেছিলো। খেয়ে দিয়ে আর রাত্রেবেলা সেরকম কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে দেখো পরের দিন সকাল। তো সবাইকে জানাই আবারও শুভ সকাল। সকাল সকাল দেখো রোড রেস হচ্ছে আমাদের পাশের গ্রামে, ওদের ওখানে খেলা হচ্ছে। তো সেই জন্য এখানে রোড রেস হয়, 10 কিলোমিটার ছুটে ছুটে আসবে। তো আমি তাই দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছে, আজ থেকেও স্কুল শুরু হয়ে গেছে। এদিকে দেখো গাড়িটা চলে গেল, এবার সবাই লাইন করে করে আসবে। আর এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো ক্লাবে রোড রেস থাকে, বা হাফ ম্যারাথন যেগুলো হয় সেগুলোও থাকে। তো রাস্তার ধারে দাঁড়ালে প্রতিদিন সকালবেলা ঠিক দেখা মিলবেই। আর এখান থেকে আর খুব একটা দূরে নয়, আর 1 কিলোমিটার হলেই শেষ হয়ে যাবে। তো এটাই প্রায় শেষ বলতে পারো। এখান থেকে ফার্স্ট সেকেন্ড সব বোঝা যাবে। আর সবাই দেখো ছুটে ছুটে আসছে, এত শীতের মধ্যেও না পুরো ঘেমে নিয়ে গেছে একদম। 10 কিলোমিটার বাইকে যেতে আর সাইকেলে যেতে এত কষ্ট লাগে, সেখানে ওরা তো প্রায় ছুটে ছুটে আসছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো। তো অবশেষে শেষ হলো। আর সকালের পর থেকে না আমি আর ভিডিও বানাতে পারিনি, মানে ইচ্ছে করেই বানাইনি। মায়ের এখানে এলে না ভীষণ ঢিলেশি হয়ে যায় যাই কোনো জিনিস আমার। তো এখন বিকেলবেলা, আর কালকে রাত্রে কী হয়েছিল জানো, আর কি ভিডিও করব তোমাদেরকে তো বললাম যে ভিডিও বানাতে পারিনি। হাতি এসেছিলো 5টা, আর একদম বাড়ির পাশে। তো এখন দেখো আমাদের এখানে, আমাদের যে কুয়ো পাড় রয়েছে সেখানে কলা গাছ টাছগুলোকে খেয়ে কী করেছে দেখো। এখানে অনেকগুলো কলা গাছ ছিল, সব খেয়ে নিয়েছে, দেখেছো? বৌদিদের এগুলো ছিল, সব শেষ করে দিয়েছে। আর কেমনভাবে খেয়েছে দেখো। 5টা হাতি যদি আসে, তাও তখন কটা বাজে জানো, 8টা থেকে 8:30টার মধ্যে। আমরা সবাই বাইরে বসেছিলাম, হঠাৎ করে বাবা দোকান থেকে এলো, এসে বললো যে হাতি এসছে, ভাইকে একটু ফোন কর না, ও কত দূরে রয়েছে। তো ভাই তো তখন আসেনি, ট্রেন লেট ছিল কালকে বলে। তারপরে হাতিও এসছে আর ভাইও পৌঁছেছে। তো ততক্ষণে না একটু পরে বাড়ির পাশাপাশি দেখছি ওই গাছ খাওয়ার যেরকম আওয়াজ হয় না, সর সর করে আওয়াজ হচ্ছে। দিয়ে আমরা বুঝে গেছি যে হাতি চলে এসছে, দেখে দেখে না অভ্যেস হয়ে গেছে। আর দেখো মামাদের জমিনেও কী অবস্থা করেছে। এখানে শশা লাগানো ছিল, বেগুন লাগানো ছিল, যেগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো সেগুলোর কি হাল করেছে দেখো। তো আমরা যখন সবাই লাইট নিয়ে দেখি, তো দেখি যে অনেকগুলো হাতি, মানে এদিক ওদিক সবার বাড়ির পাশে পাশে একটা দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাড়ির পাশে তা ওই বৌদিদের বাড়ি রয়েছে, ওদের তো একদম বাড়ির পাশে চলে এসেছিলো। তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা জমিনে গিয়ে দেখাচ্ছি যে কী পরিমাণ নষ্ট করেছে। মানে ওই যে তোমাদেরকে বললাম না, এই দেখো এখানে পটি করেছে ধনে পাতার মধ্যে, খেয়ে আর পটি করে দিয়ে চলে গেছে, সব কিছু নষ্ট করে দিয়ে। চারিদিকে দেখো এতগুলো হাতি না পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, দেখেছো এগুলোতে। এই দেখো কত বড় বড় পায়ের ছাপ, পুরো জমিনটার মধ্যে ভর্তি একদম। মেয়ে আবার সে পায়ের ছাপগুলোর মধ্যেই হাঁটছে দেখো। আর এখন না অনেকটা বিকেল হয়ে গেছে, আর আমি আর মেয়ে এসেছি। আর আমার না ভীষণ ভয় করছিল, কারণ কি বলো তো, আবার যদি চলে আসে এই দিক থেকে না, খুব একটা দূরে নয়, মানে একটু ওই জঙ্গল টঙ্গল রয়েছে, জঙ্গলও নেই ওগুলো, ওই বাগান রয়েছে, সেখান থেকে চলে আসার। দেখো কত বড় বড় পায়ের ছাপ গোটা জমিনটা জুড়ে, দেখেছো? শশা গাছগুলো তো একটাও রাখিনি, একটা বলতে একটাও নেই। এই সবেমাত্র উঠছিল, ফুল দিচ্ছিল, কিন্তু সব শেষ। এখন শশার কত দাম, সরস্বতী পুজোর সময় যদি শশা উঠতো, তো দাদাটার ভাগ্যটাই খারাপ, সত্যি এত কষ্ট করে করেছিল। কদিন আগে শুনছিলাম বন শুকর খুব নষ্ট করছে, সেটা রাত্রেবেলা।
তো বন শুকর হতে হতে এখন শেষে এসে হাতি। আর দেখেছো এতটা জায়গা জুড়ে লাগানো ছিল, একটা গাছও রাখেনি, একটাও নয়। দেখো সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে, তো কিচ্ছু রাখেনি, পুরো পরিষ্কার। তো এটাই বলে দুর্ভাগ্য, মানে এত কষ্ট করে সবাই করছে আর হাতি এসে না এমনভাবে নষ্ট করে দেয়। কলা গাছ টলা গাছগুলো আলাদা ব্যাপার, কিন্তু এগুলো তো সিজনের ব্যাপার, চাষরা কত কষ্ট করে করছে। দেখো কি বড় বড় পায়ের ছাপ, গোটা জমিন জুড়ে রয়েছে। তো তাড়াতাড়ি করে চলে যাবো, আমি আর এখানে থাকতে পারবো না। মেয়েকে নিয়ে এসেছি না, যদি হাতি বেরোয় না আমি হয়তো ছুটে ছুটে চলে আসতে পারবো, কিন্তু মেয়েকে নিয়ে গেছি, বাবা আসতেই পারবো না। দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে, আর কিচ্ছু নেই, একটাও কিছু রাখেনি। এদিকে দেখো ধনে পাতার মধ্যে পটি করে দিয়ে চলে গেছে। কালকে সকালে এসে রান্না করতে কি নিয়ে যাব, পুরো একদম নোংরা করে দিয়েছে। তো বাজে না, এই দেখো কিচ্ছু রাখেনি, সব খেয়ে নিয়েছে। মেয়ে আবার দেখাচ্ছে, বলছে মা দেখো টমেটো গাছের মধ্যেও পা দিয়ে নষ্ট করে দিয়েছে। টমেটো গাছের এদিকে আসেনি যদিও, ওই একটা মনে হয় এসেছিলো, এদিকে পায়ের একটাই ছাপ দেখা যাচ্ছে, আর নষ্ট করেছে। তো এখন দেখো কাকিমাদের ওইখানে কলা গাছ ছিল, কী করেছে। আর আমি ড্রেনের এপাশ থেকে দেখাচ্ছি, ওপাশে পেরোতে পারবো না, তাহলে আমাকে অনেকটা ঘুরে আসতে হবে। দেখো ওদের ওখানে অনেকগুলো কলা গাছ ছিল, সব খেয়ে নিয়েছে কাকিমাদের কলা গাছগুলো। তো হাতির মানে সত্যি কি আর বলবো, হাতি জ্বালায় না, রাত্রেবেলা ঘুমোতেও আমরা ঠিকঠাক ভয় পারি না, কখন এসে দেওয়ালে ধাক্কা দিয়ে দেয়। তো এখন দেখো সন্ধেবেলা, আর আজকে আমাদের হবে পিঠে, পুর পিঠে। শীতকাল আর তার আবার মকর সংক্রান্তি চলছে, পিঠে তো হবেই অবশ্যই, তাই না? তো চলো ঝটপট করে এখন পিঠেটা বানিয়ে ফেলি। আজকে বানানো হবে আমাদের পুর পিঠে। এখানে দেখো মা নারকেল কুড়ে নিয়েছে, আর গুড় দিয়ে পুরটা বানিয়ে নেওয়া হবে, তারপরে ঝটপট করে তৈরি হয়ে যাবে পিঠে। আর হ্যাঁ, অনেক তাড়াতাড়ি বানাতে হবে, যেহেতু তোমরা তো জানো আমাদের রান্নাঘর নেই, বাইরে রান্না হয়, তাই যদি হাতি চলে আসে না, সে পিঠে টিঠে ছেড়ে দিয়েই ছুটতে হবে। আর আগের দিনকে না কোনো কিছু রান্না হচ্ছিল না বলে বেঁচে গেছি, না হলে ওই রান্নাবান্না ছেড়েই ছুটতে হতো বাড়ির ভিতরে। এদিকে দেখো মা ওই চালের গুঁড়ির ওটা ডো বানিয়ে নিয়েছে, এরপরে পিঠে তৈরি শুরু হয়ে যাবে। আমি আর মা দুজনে বসেছিলাম, আর বারবার পিছনের দিকে দেখছি কোনো কিছু আওয়াজ হলে, কারণ আমাদের বাড়ির পেছনের দিকটা না ভীষণ অন্ধকার, আর ওদিকে সেরকম বড় কোনো লাইটও জ্বালানো নেই, আর ওদিক থেকে হাতিগুলো আসে, আর সাবমার্সিবলটা রয়েছে, তাই জল খাওয়ার জন্য না আবার বিশেষ করে চলে আসে। তো সন্ধেবেলাটা না বেশ ভয়ই, আবার আমাদের ওদিকে রয়েছে বাথরুম। তো চলো ঝটপট করে এখন পিঠেগুলো বানানো হয়ে যায়। আর আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও হাত লাগিয়েছি, সাথে মা আবার বাবা তো রয়েছে। তো এখন দেখো আমাদের পিঠে বানানো হয়ে গেছে, আর আমি খেয়ে নেব। এখন বাজে ঘড়িতে রাত 10:30। তো আজকে হাতিটাতি আসেনি। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভীষণ ভীষণ এনজয় করো, কেমন?